যাই জায়গা থাকো, ঠিক আছে। নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ উদয় আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো কৃষ্ণ আবার উদ্যোগ নিল যে কাইলাপুর যাবো মাছ কিনবার নিয়ে। তার জন্য কাইলাপুর যাইতেছি। আলাদা একটু মানে আড়ত থেকে তো একটা মাছও কেমন যায়, মানে দেখি এর বড় সবাই দেখে একটা মাছ আনবো আর কি। আমিও জানছি, আমিও আনবো যদি ভালো পড়তাম মতো পাই তাহলে আর কি আনবো। কৃষ্ণা, সকাল হয়ে গেল গা, 6টা বাজে। না না, ব্যাগ নাকবো তো মনে হয়। কি যে এই পাশে দেখেন দেখেন ব্যাগ মনে হচ্ছে। তো যাই হোক, চলেন যাই একটু আড়ত থেকে ঘুরেও আহি। আর হইল মাছও কিনে নিয়ে আই। আমি কৃষ্ণার ভিতরে যাবেন, সে কৃষ্ণ যদি মাছ কিনে দেয় তোর নৌকে যাবেন আমি। কি গাছ আর ফুল কি, ওই যে পাকার মাথা। তা আমরা চাইল এই দিক দিয়ে যাইতেছি, যেন রান ভাঙ্গে আর কি। গ্রামের রাস্তাঘাট সকালবেলা ওই যে হাঁটাহাঁটি করে আনছে দাদুরা। আর কুকুর ডাক দেখছেন, কত নিখুঁত ডাক। আর যে সকালবেলায় খাওয়া দাওয়ায় ব্যস্ত কুকুর। কবুতর কবুতরে কি জানি দৌড় বাচ্চা কবুতর। বন্ধু সাইকেলটা দেও, ঘুরা হয়ে গিয়া বলছি মানে গিয়ারে পড়ে না ঠিক মতো। তো এই যে খুবই এসে বললাম আছে রিক্সা, রিক্সার অভাব নাকি। তেল নিয়ে যাবেন সে গোয়ারা, হোন্ডায় তেল থাকে না, পাম্পে থেকে তেল নিয়ে হ্যাঁ তো সারাদিন সাপ্লাই দিব। কোন জানি পুন পুন করে রে। তো এই যে এখন হচ্ছে সকালবেলা, সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থানে। আমাদের গন্তব্যস্থান হচ্ছে মাছ কেনার জন্য। তো উঠছিলাম বিশেষ করে সকালেই, সকাল 5টার সময় উঠছিলাম। তখন আবার মানে একটু মুশকিল মুশকিল লাগলো। আর মনে করেন যে বৃষ্টি হয়েছে, তো রাত্রেবেলা অনেক ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, তার জন্য আর কি কাদা রাস্তা। কইলাম তাহলে আর একটু বেলা থাকতেও যায়। আবার আরেকজনের কাছে শুনছি যে 9টা পর্যন্ত বলে আরও থাকে। এর আগে আমরা গেছিলাম, আমার যখন ওই যে মানে আমরা যখন ওই যে অনুষ্ঠান করলাম, তো তখন কিন্তু 8টার সময় যে মাছ কিনে আনছি, তখন দেখি অনেক মাছ রয়েছে আরও এখনও। তাতে আমরা মনে করলাম যে
হয়তো বা 8টা পর্যন্তই আরও থাকবে। তো যাই হোক, আমরা জেনে একদম বোধাই হয়ে গেছি। তো এই যে এখন আছি মির্জাপুরে আছি, আর সকালবেলা রাস্তাঘাট একদম ফাঁকা থাকে এবং কি খুবই সুন্দর পরিবেশ, মন ছুঁয়ে যায় গ্রামের রাস্তাঘাট। তো এই যে আমাদের তো এটা মির্জাপুর শহর, মানে শহর বলতে গ্রামই ধরা চলে আর কি, শহর আর গ্রাম মিলি নেই আর কি। তো মির্জাপুর শহরের মধ্যে গ্রামের ফিল পাওয়া যায়, আবার গ্রামের মধ্যে একটা শহরের ফিল পাওয়া যায়। তো খুবই ভালো লাগে আমাদের মির্জাপুরটা, আসলেই খুবই মানে সব কিছু তো পাওয়া যায়, সেটা একই। আর মনে করেন যে খুবই ভালো লাগে আমাদের, আর হয়তো বা নিজের এলাকা নিজের ভালো লাগবেই, এটা হলো বড় কথা। আর এই যে পাশে দেখতেছেন আমরা হলো বাসে উঠছি, ছোট মিনি বাস, এটা হচ্ছে চান্দরা, মির্জাপুর থেকে চান্দরা যায়, চন্দ্রা। আর ওই যে পাশে কত দেখলেন লোকজন আর কি কাজ করব। আর এই যে যে মানে রিসোর্টটা দেখতেছেন, এটাই এর আগে হয়তো বা ঘুরতে আসছিলাম, তো দেখছেন। তো যাই হোক, সকালবেলা রাস্তাঘাট কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাইবেন। এবং কখন যাইতেছি মাছ কেনার জন্য, যদি ভালো মতো পর্তা মতো পাই তাহলে আর কি মাছ নিয়ে আসবো। তো সবাই একটু দোয়া আশীর্বাদ করেন, জানি ভালো ভালো যাইয়া মাছ একটা কিনা মানে আসতে পারি। তো খুবই আশায় যাইতেছি। তো আমাদের কালিয়াকুরে ভালো মোটামুটি বড়, অনেক বড় আড়ত, তো মোটামুটি অনেক মাছ ওঠে আর কি ওখানে। যাই হোক, আমরা গেতে থাকি, সাথে থাকেন দেখতে। এই যে কালিয়াকুর আইসা বললাম, কালিয়াকুর আছে মারো দেখ। তো আমরা কালিয়াকুর বাজারে এসে পড়ছি, কিছু খেয়ে নন না সালারা কৃষ্ণ, পরে আবার খামো কেমনি, খিদা লাগছে। তখন যখন চারতে আমরা এই জারতে এসে পড়ছি, এই যে লারত কত গাড়ি, গাড়ি গাড়ি খালি অনেক গাড়ি থাক, খালি হবে না পাঙ্কাশ। এই যে আরো এসে পড়ছি, সব আমাদের গাড়ি। এগুলো পাঙ্কু, মাছ পচা কিরে, মাছ কম গেলে আজকে, ঠিক আছে মাছ কম রে, ভালো না মাছ। আর আপনাদের শেষ হয়ে গেছে গা নাকি? আরে ভালো মাছই তো নাই, তাজা 205 টাকায় ক্যারি কি। আরো তো ভেঙে গেছে গা, দেরি হয়ে গেছে গা, দেরি হয়েছে, ভেঙে গেছে গা। আরো আরো ভেঙে গেছে গা, সবাই গুছিয়ে গুছিয়ে যাবেন দেখা। খালি অন্য মাছ আছে কি যে মাছ এনে চাষ সাইজ অন্যরকম। কেমন কাম হইল কো, হাই দাম বেশি, এমন হলো আরত
আর মনে হলো খুঁড়ছে বিক্রেতা এর দিকে নিয়ে অনেক বেশি আর কেমনে কোনটা ওরি নিবি ওই সুরদি শেষ সময় গেছে কেন দাম বেশি তো শেষ হয়ে গেছে গাড়িগুলি সব পরিষ্কার করে ওই ভাই কত এই যে আর তো ভেঙে গেছে গা এখানে দেখি ভাঙ্গা ব্যাগ কিন্তু এমনি আর কোনো মাছই নেই শেষ হয়ে গেছে গা তো অনেক যাইতেছে কি একটা কাতল মাছ নিচ্ছি ছোট দেখে কিন্তু মাছ নেওয়া পর তাহলে না কিন্তু তাও নিলাম 300 টাকা কেজি আর কি 2 কেজি ওজন হয়েছে আর কি ভালো হইব না চেয়ারা কেমন দেওয়া মাছের মাছ কিনে তো ঠকছি ওখানে রুটি খেয়ে ঠকে যাই মনে করেন যে আর যদি খালি একটা ঘন্টা আধা ঘন্টা আগে এলেও খালি কাম হইতো এই ধরনের রুটি খাবো কারণ বাজারে আসছি কাইলাকো রুটি খেয়ে এই যে মাছ তো দেখবি কৃষ্ণ তোর মাছ তাহলে কত নয়ছে 3 কেজি 400 আমারটা 2 কেজি দাঁড়িয়ে রয়েছে গাড়ির জন্য এই যে একটু বাড়ি যাই বই এই যে মির্জাপুর আইসা বলছি নামলাম মনে করে দেখ গাড়ি তো নেই এই যে আমরা বাজার টাজার করে বাজার বলতে মাছ নিয়ে বললাম এই যে বাড়ি ও কালকে সকাল বৃষ্টি হয়েছে না বৃষ্টিতে খুব সুন্দর হয়ে রয়েছে না কি হয়েছে তো গেছিলাম হইলো কয়টার দিকে 7টা না 6টার দিকে 6টার সময় গেছিলাম ওর মাঝে 8:30 এই যে বললাম কালকে রাত্রে তো ভালো বৃষ্টি হয়েছে তার নিয়ে মনে করেন পরিবেশটা খুব ঠান্ডা তুমি আইছো কে ডাক তো দেয় নাই কেউ রে আর ভেঙে গেছে গাছে দেখি মা আছে ভাই না হ্যাঁ দিনকে তো আনছিলাম ঈদের আগের দিন আনছিলাম না 2 দিন আগে তার নিকে মনে করো যে এত হয়েছিল না খালি কোনো রকম একটা মাছ পাইছি খালি ছোট মধ্যে আনছি না আরে বাবু নাকি প্যান্ট কনে পাইলে মেলা দিন পর তো অনেক মাছ আনছে এটা পাঙ্গাস না দেহ নাও তাহলে ব্যাগই তো খাম না এটা মনে হচ্ছে একলাই হেউনি এক মাস ধরে নাও বাবুর গেঞ্জিটা তো ঝাঁঝরা হয়ে গেছে একবারে এন্দুরে খাইছে না পিঁপড়ায় খাইছে রাহা নেই কাতল দাদা উত্তরা বাড়িবেন না কিছু এই দেখ
বক্তা তো আজকে বাজারে গেছে বাজারে মানে এই কাইলা গেছে আরতে মানে যে এটা কি মাছ কয় কাতল মাছ নিয়ে এসে কাতল মাছ তো নিয়েছি কিন্তু কাঁঠাটাই তো বেজালে কারা তো বেদা আর আড়ত ভেঙে গেছে গা দেখে আর একটু কইছিলাম বড় নিয়ে হম মাছ আমরা কারা গেছে বুধবার আজকে হলো বৃহস্পতিবার বাজার নিয়েছে একটা কাতল মাছ নিয়েছে নিমন্ত্রণ দিলাম দাদারে এ দুনিয়া নিমন্ত্রণ দিছি আমি পাগল আই দিদি তোমার ভিড় দিয়ে রয়েছে করা খেবার চাই ও খাওয়ানোর নিকে ভিড় দিয়ে রয়েছে তোমারে কও কি দিদির পিছে পিছে এই যে গুড় বানছে খাওয়ানোর নিকে না দিদি ওই যে পিছে পিছে যাইব কি ধান নেয় তো বুঝি দাও ওগো জানি যে দিদির পাশে পাশে যাবেন যে খাওয়ানোর নিয়ে খাওয়া নিয়ে গেছে ওই যে। কি অবস্থা যা যা দিব খাওয়ান যা দিদি ভিড় করে হালাইছে হ্যাঁ দিদি দিদির এই দেখেন ভিড় করে হালাইছে খাওয়ানোর নিয়ে খাবার দিছে যখন শান্তি হ্যাঁ দিদি এই যখন রাত্রেবেলা তো মাছ তো রান্না করছিল তো খাওয়া দাওয়া করছি খুবই সুস্বাদু ছিল মাছ তো এই মাছ রান্না খাওয়ার ভিডিও দেখতে পারবেন আমার ভিলেজ সোহেল অনু ওই চ্যানেলে গেলে আর কি দেখতে পারবেন তো যেই পাশে রাত্রে হয়ে গেছে তো আজকে আর ভিডিও আর কি করি নাই দেখাই নাই অন্য ভিডিও করা হয়েছে তার জন্য তো গেছিলাম তো আরদে যে সব মাছ ওই যে আগে যে মাছটি দেখলেন ওটি মনে করেন যে পয়সা গেছে গা তো যে নে মনে করেন যে একবারে বোধাই হয়ে গেছে গা অনেক কী করান যাবো বিকেলে আবার গাছ টাছ কাটছি গাছ টাছ কেটে গরুর খাওয়ান টাওয়ান দিছি আর গরুর কী অবস্থা দেখা হেঁটে থাকো রেস্টে থাকো তো যাই হোক আজকে মাছ আনা এবং কি বাজার টাজার সব কিছুই করলাম মানে একটু ঘুরিয়ে দেখাইলাম তো কেমন লাগলো সবাই কমেন্টে জানেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর মাছ হয়তো বা 2 কেজির একটু উপরে ছিল